আজকের ভিডিওতে আমরা দেখে নিচ্ছি আপনি যদি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন করে আবেদন করে থাকেন এবং আপনাদের মোবাইলে প্রথম এসএমএস এসেছে, সেক্ষেত্রে কবে নাগাদ আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন। ইতিমধ্যে কিন্তু এই চলতি মাস অর্থাৎ মার্চ মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো শুরু হয়েছে এবং তা নিয়ে আমি আপনাদের আপডেট জানিয়ে দিয়েছি। কবে টাকা পেয়েছেন সেই ভিডিও আপনারা কিন্তু চ্যানেলে পেয়ে যাবেন। তো এখন প্রশ্ন হলো যে আপনারা যারা যারা নতুন করে অ্যাপ্লাই করেছেন, তো আপনাদের অ্যাকাউন্টে কবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা জমা হবে, কোন কোন ধাপ কমপ্লিট হলে টাকা আপনাদের অ্যাকাউন্টে জমা হবে, বিস্তারিত আমরা হাতে কলমে আজকের ভিডিওতে আলোচনা করব। এবং আপনি যদি এখনো পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন, অবশ্যই ভিডিওতে লাইক দেওয়ার পাশাপাশি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন ক্লিক করে সবাই রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এবং আপনি কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে আপনি আপনার জেলার নাম জানিয়ে দেবেন। এবং আপনাদের মোবাইলে কি প্রথম মেসেজ এসেছে কিনা সেটাও আপনারা কমেন্টে জানিয়ে দেবেন। তো এখন আমরা সরাসরি স্ক্রিনে চলে যাচ্ছি এবং দেখে নিচ্ছি কোন কোন ধাপ কমপ্লিট হলে এবং কোন কোন স্টেপ কমপ্লিট হওয়ার পর আমাদের যে অ্যাকাউন্ট নম্বর রয়েছে কিংবা ব্যাংকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রথম কিস্তির টাকা আসা শুরু করে দেবেন। এর জন্য আপনি মোবাইল ফোনের গুগলে চলে আসবেন। গুগলে এসে আপনি সার্চ করবেন MD360 নিউজ লিখে। তো সার্চ করতে প্রথমেই আপনি দেখতেই পাচ্ছেন একটি ওয়েবসাইট চলে আসবে MD360news.com। তো এখানে আপনি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করতে আমাদের সামনে কিন্তু ওয়েবসাইটটি ওপেন হবে। তো এখান থেকে আপনি কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিচ্ছে ইত্যাদি অপশনগুলো পেয়ে যাবেন, এখান থেকে দেখে নিতে পারবেন। অথবা আপনি কি করবেন, উপরে দেখতেই পাচ্ছেন যে সার্চ আইকন রয়েছে, গোল সার্চ আইকনটি, এখানে ক্লিক করবেন। সার্চে ক্লিক করে আপনি এখানে লিখবেন LAKSHMI, এরপর BHANDAR অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার লিখে আপনি সার্চে ক্লিক করবেন। তো সার্চ করতে আমাদের সামনে কিন্তু দেখতেই পাচ্ছেন প্রথমে চলে আসবে লক্ষ্মীর ভাণ্ডার পেমেন্টের একটি অপশান। এই যে আর্টিকেলটি আপনি দেখতেই পাচ্ছেন, এখানে আপনি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করতে আপনার সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে, যেখান থেকে আপনি কিন্তু খুব সহজেই বিশদে জানতে পারবেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প কী, এর পাশাপাশি কত টাকা করে পাঠানো হয়, কীভাবে আপনি স্ট্যাটাস চেক করবেন ইত্যাদি বিষয়গুলো। এছাড়াও আপনারা এখানে কিন্তু সরাসরি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। তো নিচে আপনি দেখতেই পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প পেমেন্ট স্ট্যাটাস চেক ডাইরেক্ট লিঙ্ক ক্লিক, এই ক্লিকে আপনি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করতে আমাদের সামনে কিন্তু পরবর্তী পেজটি যে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অফিসিয়াল পোর্টালটি তা চলে আসবে। তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন বিভিন্ন অপশান। সার্চ ইউজিংয়ে ক্লিক করতেই অ্যাপ্লিকেশন আইডি অথবা মোবাইল নাম্বার অথবা আধার কার্ড নাম্বার অথবা স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার, এই যে চারটি অপশান রয়েছে যে কোনো একটি দিয়ে আপনি কিন্তু আপনাদের তথ্য জানতে পারবেন। তো আমরা আধার কার্ড সিলেক্ট করলাম। এরপর যার আপনি লক্ষ্মীর ভাণ্ডারের তথ্য জানতে চাচ্ছেন যে টাকা কবে পাবে ইত্যাদি বিষয়গুলো, সেই ব্যক্তি আধার কার্ড নাম্বার এখানে বসিয়ে দেবেন। এরপর ডান দিকে দেখতেই পাচ্ছেন ক্যাপচার কোড ডিসপ্লের মধ্যে শো হচ্ছে, যার শো হবে আপনাদের সামনে, তাই এখানে আপনি বসিয়ে দেবেন ইন্টার ক্যাপচার বক্সে। তারপর রয়েছে সার্চ, এই সার্চে আপনি ক্লিক করবেন। সার্চে ক্লিক করতেই নিচে আপনি দেখতেই পাচ্ছেন অ্যাপ্লিকেশন আইডি শো হবে। এর পাশাপাশি আমি আপনাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি কবে আমরা অ্যাপ্লাই করেছি। 30/1/2025 কিন্তু আমাদের আবেদনটি টেম্পোরারি সেভ করা হয়েছে ব্লক ডেভেলপমেন্ট অফিসারের অফিসে, অর্থাৎ বিডিও অফিসে কিন্তু টেম্পোরারি সেভ হয়েছে 30/1/2025। এর পাশাপাশি আপনি দেখতেই পাচ্ছেন আরেকটি স্ট্যাটাস অ্যাপ্লিকেশন ফাইনাল সাবমিট বাই ব্লক ডেভেলপমেন্ট অফিসার, সে অফিসে আমাদের এক কথায় বিডিও অফিসে কিন্তু ফাইনাল সাবমিট হয়েছে 30/1/2025। এখনও আমাদের কিন্তু ভেরিফাই হয়নি, ব্লক ডেভেলপমেন্ট অফিসতে রয়েছে, বিডিও অফিস থেকে কিন্তু ভেরিফাই হয়নি। যখন আমাদের বিডিও অফিস থেকে ভেরিফাই হয়ে যাবে, এরপরে এই আবেদনটি কিন্তু আমাদের এসডিও অফিসে ফরওয়ার্ড করাবে অথবা ডিস্ট্রিক্ট অফিসে কিন্তু ফরওয়ার্ড করাবে। এরপর যখন ডিস্ট্রিক্ট অফিস থেকে সেটি ভেরিফাই হয়ে যাবে, তারপরে আপনারা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পাবেন। তো আমি আপনাদেরকে আরেকটি আবেদন দেখিয়ে দিচ্ছি। অন স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন আরেকটি আবেদন, ঠিক একই রকমভাবে যখন আমরা অ্যাপ্লাই করেছিলাম বিডিও অফিসে আমাদের কিন্তু টেম্পোরারি সেভ হয়েছে। এর পাশাপাশি আমাদের কিন্তু বিডিও অফিসে ফাইনাল সাবমিট হয়েছে কোন ডেট এবং টাইম তা আপনি কিন্তু দেখতেই পাচ্ছেন। এরপর আমাদের কিন্তু বিডিও অফিস থেকে ভেরিফাই হবে। তো দেখতেই পাচ্ছেন কোন ডেট এবং টাইম, এখানে আমাদের কিন্তু বিডিও অফিস থেকে ভেরিফাই হয়েছে। যদি আপনাদের ভেরিফাই এখন না হয়ে থাকে, প্রথম দুটি হয়ে থাকে যে এক কথায় টেম্পোরারি সেভ বিডিও অফিসে ব্লক ডেভেলপমেন্ট অফিসে, এর পাশাপাশি ফাইনাল সাবমিট বিডিও অফিস, এর পাশাপাশি আপনাদের যদি ভেরিফাই বাই আপনার ব্লক ডেভেলপমেন্ট অফিসার এটি না দেখেন, তাহলে বুঝতে হবে আপনাদের এখনও কিন্তু আবেদন ভেরিফাই হয়নি, এর জন্য আপনার অপেক্ষা করতে হবে। যখন আপনাদের ব্লক ডেভেলপমেন্ট অফিসারের অফিস থেকে ভেরিফাই হয়ে যাবে বিডিও অফিস থেকে, এরপর এটি কিন্তু আপনাদের ডিস্ট্রিক্ট অফিসে ফরওয়ার্ড হবে। তারপর ডিস্ট্রিক্ট অফিসে আপনার এটি কিন্তু অ্যাপ্রুভ হবে কিংবা ভেরিফাই হবে। যখনই অ্যাপ্রুভ হয়ে যাবে,
তারপরে আপনারা কিন্তু টাকাটি পাবেন। তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন আমাদের প্রথমত টেম্পোরারি সেভ, এরপর ফাইনাল সাবমিট ব্লক অফিসে, এরপর আমাদের আবারও কিন্তু ব্লক অফিস অথবা বিডিও অফিস থেকে কিন্তু ভেরিফাই হবে। তো যখন আমাদের বিডিও অফিসে ভেরিফাই হয়ে যাবে, তারপর ডিস্ট্রিক্ট অফিসে যাবে, এরপর সেখান থেকে অ্যাপ্রুভ হয়ে গেলে টাকা আমরা কিন্তু অ্যাকাউন্টে পাবো। তারপর নিচে আপনাদের পেমেন্ট স্ট্যাটাসের অপশন হয়ে যাবে। এই আলোচনাতে ক্লিক করে আপনি দেখে নিতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে টাকা জমা হয়েছে কিনা, এবং আপনি দেখতেই পাচ্ছেন যে মার্চ মাসের টাকা কিন্তু পেমেন্ট সাকসেস অর্থাৎ জমা ইতিমধ্যেই হয়ে গিয়েছে। এইভাবে আপনি চেক করে দেখে নিন আপনার আবেদন বর্তমানে কী রয়েছে। যদি আপনার টেম্পোরারি সেভ থাকে এবং বিডিও অফিস ফাইনাল সাবমিট দেখায়, আপনাদের কিন্তু অপেক্ষা করতে হবে বিডিও অফিস থেকে যখন সেটিকে ভেরিফাই করা হবে, তারপর ডিস্ট্রিক্ট অফিসে যাবে, এরপর সেখান থেকে যখন সেটি অ্যাপ্রুভ হয়ে যাবে, তারপরে আপনার টাকাটি পাবেন। তো আপনার স্ট্যাটাস বর্তমানে কী দেখাচ্ছে, কোন পর্যায়ে পর্যন্ত রয়েছে, কমেন্টে জানিয়ে দেবেন। আশা করি বুঝতেই পেরেছেন। এছাড়াও আপনার অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমার ইনস্টাগ্রাম আইডি রয়েছে। আপনারা চাইলে কিন্তু সেখানে আমাকে ফলো করে পার্সোনালি মেসেজ করতে পারেন, সরাসরি মেসেজ করবেন, হাই হ্যালো করবেন না। এবং এ নিয়ে আপনাদের মতামত কমেন্টে জানাবেন। আর ভিডিওটা অবশ্যই বেশি বেশি করে প্রত্যেকে জানিয়ে দেবেন। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিও আপনার সঙ্গে দেখা হচ্ছে।